আজকের আজকের যে রাত্রটা, এই রাত্রটার কি নাম? আওয়াজে আওয়াজে। এরপরে এই সাদের পরে যে আরেকটা সাদে বইটার কি নাম? ওই ফিসেরা এরা ডরাই কইছে না, এইটা আইলুই খালি আপনার না খাইয়া তাহন লাগবো, এ লাগে এরা কয় না, বুঝেন না? এরপরে চাঁদরার কি নাম? মাহে রমাদান। এখন আমরা যে রাত্রটা বসছি, এটা ওলি আল্লাহর রাত্রই, আলহামদুলিল্লাহ বলেন। সবে বরাত সারাক্ষণ যায় না, রাত্রে দিনে কয় ঘন্টা? আওয়াজে বলেন, কয় ঘন্টা? যে কোনো মুহূর্তে সবে বরাত চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। নবীজি এখানে অনেক আলেম উলামা দেখা যায়, মঞ্চে আছে, পোস্টারে আছে, যারা ফাজেল ক্লাস, ডিগ্রি ক্লাসে যারা লেখাপড়া করান, ডিগ্রিতে একটা কিতাব পড়ানো হয়, এই কিতাবটার নাম হইল আকাইদে নাফসি। ওই কিতাবে আছে আত-তাকদিরু লা রুদ্দু ইল্লা বিদুয়া। খুব মনোযোগ, ওয়াজ কিন্তু আমার স্টাডি। এ টাল্টি ফাল্টি কথা কইয়ার সময় নষ্ট করতাম না, যে ওয়াজ আমার মাথায় আইসে বইসি ভরে ইতাই এলঘা ওই 10 দিন করণ লাগবো, সব বক্তারা বাদ যাওয়ান লাগবো, বুঝেন না? আপনার এত ওয়াজ সামনে আইছে। আত-তাকদিরু লা রুদ্দু ইল্লা বিদুয়া। পৃথিবীতে যত দল আছে, এখন তো পৃথিবীতে খালি গুতাগুতি। কিতা কইছি বলেন তো? আওয়াজে বলেন, গুতাগুতি। একটাও ওয়াজ জানে না, খালি গুতাগুতি, বুঝলেন না? কেডা কতটুকু বালা দেখুন না, এরা জানি না। অনেক চৌধুরী একটা সাবজেক্ট দিছে মসলক, বুঝলেন না? মসল মানে মশলানি, বুঝলেন না? এ সাবজেক্টটা বাইরে করছে, আমার লাগে ভালোই, অসুবিধা নাই। একটু আপনার বলেছিলাম, ওই কিতাবে লেখে আত-তাকদিরু লা রুদ্দু ইল্লা বিদুয়া। কপালে যেটা লিখা হয় পরিবর্তন হয় না, সুবহানাল্লাহ বলেন। যদি খারিজি, রাফিজি, মুতাজিলা, হুব্বিয়া, কেরামিয়া, আপনার কেরামিয়া যত দল পৃথিবীতে আছে, সকল দলের কিতাবে আছে, এরা পরে আত-তাকদিরু লা রুদ্দু ইল্লা বিদুয়া। কপালে যেটা লিখা হয় পরিবর্তন হয় না, কিন্তু ইস্তিসনা মুস্তাসনা করেছেন সেখানে ইল্লা, কিন্তু বিদুয়া, দুয়ার দ্বারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে দুয়ার মূল্য আছে কি নাই? আরেকটু সামনে যাচ্ছি, নবীজি হাদিসে বুখারীতে বলছেন, যদি কোনো লামাযাবি, কোনো আপনার যদি সালাফি, যারা মাযহাব মানে না, তারাবি 8টা হাত না 20 হাত লইয়া মারামারি, বুঝেন না? কিছুদিন আগে আইসিন সামি আল্লাহু লিমান হামিদা, এই যে এইটালে, আচ্ছা এইটা কোনো সাবজেক্ট হইল? এটা কি কেউ কি কইলা সামি আল্লাহ উলুমান হামিদা? এটা কি কেউ কয়? কি গুতাগুতি দেয়া? মানে এটা হইল ইসলাম ধ্বংস করার একটা 1 নাম্বার কায়দা। এজন্য তো ফিলিস্তিনের দিকে তাকান, কাওয়ার মতো মুসলমান মারে। বিশ্বের এমন কোন শক্তি নাই যারা ইমানে মজবুত আছে, এরার কাছে বন্দুকের গুলিও কাছে আয় না। জুড়ে বলে আল্লাহু আকবার। নবীজি বুখারীতে একটা হাদিস শরীফ বলছেন, একটা ইবারত যদি অস্বীকার করে ইমান থাকবে না। রেকর্ডিং হইতেছে, ওয়াজ শুনবে সারা বিশ্বের মানুষ, কালকাতে গুতাগুতি শুরু হইব। দিছি রে সালাউদ্দিন তুর্কি অভিগঞ্জ আয়া, বুঝেন না? বুঝেন না? এটা পুরান মানুষ, খুব গুতাও, সব গুতাগুতি আমার জুতার নিচে। বলেছিলাম নবীজি একটা হাদিস শরীফ বলেছেন, নবীজি বলেছেন আদ-দুআউ মাকবুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, একটু সামনের দিকে যাচ্ছি। মাবুদ বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 আয়াতের মধ্যে
একটা আয়াত দিয়া মেসেজ দিচ্ছে গো, একদল মানুষগুলাকে আল্লাহ দাওয়াত দিছে, পৃথিবীর কোনো মানুষকে দাওয়াত দেয় নাই। যারা মানে গো এদেরকে আমার আল্লাহ দাওয়াত দিছেন। এরা কোন দল? যারা আপনার নাহু সরফ পড়েন, যারা আল বেদায়েও নেহায়া পড়েন, এরা আপনার ভালো করে বুঝবেন। এই দিকগুলা যদি বিস্তারিত বলতে চাই তাহলে দেখবেন শুধু আরবি গ্রামার বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। বাইরের ওপর বলতে চাই, আল্লাহ কুরআন শরীফের মধ্যে সুন্দর করে একটা মেসেজ দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আছে গো, আল্লাহ শুধু ওয়ানলি ওয়ান, একটা দল, একটা ভার্সন, এরা হলো ঈমানদার। যাদের ঈমান আছে গো এদেরকে আমার আল্লাহ সুন্দর করে একটা দাওয়াত দিচ্ছেন। আপনার কোনো মুনাফিককে ডাকে নাই, কাফেরকে ডাকে নাই, মুজুসিকে ডাকে নাই, বেঈমানকে ডাকে নাই। আমার আল্লাহ কোনো দ্বিদলীয় লোককে ডাক দেয় নাই। ওয়ানলি ওয়ান পারসন, একদল লোক, এটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যাদের ঈমান আছে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয়টা কেমনে করবেন? বাইরে ওপর বলতে চাই, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়াওটা ব্যবহার করে গো আমার আল্লাহ ঈমানদার আর আপনার সাদিকিনের মধ্যে একটা পার্থক্য তৈরি করেছে। তোমাদের ঈমান যদি মজবুত করতে হয় গো, একজন ওলি আল্লাহর সঙ্গ লাভ করো। আল্লাহু আকবার! এই বিশ্বাস আমরার আছে কি নাই? কার কার আছে? তুই হাত তুলে দেখায়া দেন। আল্লাহু আকবার! আলহামদুলিল্লাহ, হাতরা নামান। আল্লাহ, তাহলে বোঝা গেল এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। সুবহানাল্লাহ বলেন। কোথায় বন্ডামি সন্ডামি শিখছো? আপনার ওলি আল্লাহ সাবজেক্টটা পায়া বড় খুশি হলাম। এমন একটা আলোচনা শোনাবো গো, জীবনে শুনছেন কিনা তাও জানি না। বাইরের ওপর বলতে চাই, ওলি আল্লাহদেরকে ওলি আল্লাহর সঙ্গ লাভ করার জন্য আমার আল্লাহ ঈমানদারকে বলেন। সুবহানাল্লাহ বলেন। কোনো মুনাফিককে বলে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ, আমার আল্লাহ নবীকে এমন সুন্দর করে বানাইছে। আমার কোরআন শরীফে আমার আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার তাফসীরে মাযহারি শরীফের মধ্যে লেখেই বাইয়ের ওপর বলতে চাই, ভারতের মুহাদ্দিস কুল সম্রাট আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি, উনি উনার কিতাবের মধ্যে লেখেন গো, ইন্ডিয়া যদি কেউ যান তাহলে অনুরোধ করে গেলাম দিল্লি একটা কোরআন দিয়ে আসবেন। এমন একটা পরিবার গো, যেই পরিবার গোটা আপনার সিয়াসিত্তার হাদিসের হাফেজ। বাইরের ওপর বলতে চাই, তামাম কওমি আলেমদের পীর আনোয়ার শাহ কাশ্মীরি একটা কিতাব লিখেছেন। এই কিতাবটা লিখেছেন আপনার শরে বুখারী। এইটার মধ্যে লেখে গো, আল্লাহ আমার নবীর সিনার মধ্যে এত ইলম দিয়েছেন, এত মুজেজা দিয়েছেন। আমার নবীর মুজেজা গো একবার যে জায়গায় প্রকাশ পেয়েছে কিয়ামত পর্যন্ত এই জায়গায় থাকবি। আল্লাহু আকবার! একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিন। আওয়াজ দূর এই চিন্তা আওয়াজে বলেন, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী সবাইকে আওয়াজ দিছেন। আটটা আলগি দেন দুনো একসাথে, দুন্ডা হাতের আমার সাথে বলেন, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিন। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো সোনের আপানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদের আপানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিন। যাহার আগমনের তোরে
কুদে কাবায় সেজদা করে যাহার আগমনের তোরে কুদে কাবায় সেজদা করে সেই তো আমার নূরের নবী শাহে মদিনা ওরে সেই তো আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো কুদে রাব্বানা একজন নবী আসিল গো না একজন নবী ভাইয়ের আমার একটু না বললেই হয় না নবী আমার মক্কার জমিনে আসছেন মানুষ ডাকে আলামিন কি ডাকে কেউ যদি মতানৈক্য থাকেন আমি উদারত আহ্বান জানাচ্ছি আনোয়ার শাহ কাশ্মীরি তার কিতাবে লেখে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি তার কিতাবে লেখে হুজুর প্রাপ্ত বয়স্ক হয় নাই মক্কার রাস্তা দিয়া চলতাছি চাইয়া দেখে গো কচি একটা বাচ্চা রাস্তার পাশে দাঁড়ায়া কান্দে আমার নবী জিজ্ঞাসা করে বাবা গো কেন তুমি এমন বাবার কান্দো দেখে বলতেছে নবী গো আমার আব্বা আম্মা দুনিয়ায় নাই সুবহানাল্লাহ বলেন নবী কয় ও ছেলে আব্বা আম্মার জন্য কেন কান্দো আমারও তো আব্বা আম্মা দুনিয়ায় নাই সুবহানাল্লাহ বলেন নবীজি বাচ্চাটার মাথায় হাত রাখছে পায়ে হাত রেখে বলছি গভীর মনোযোগ নবীজি বাচ্চা 7 বছরের বাচ্চা কত বছরের বাচ্চা বয়সটা মুখস্থ করেন কত বছর 7 বছরের বাচ্চার মাথার মধ্যে নবীজি হাত মুবারক রাখছে মাথাটা হাত দিছে দিয়া বলতেছে বাবা গো কেন আব্বা আম্মার জন্য কান্দো ধৈর্য ধরো তুমি তোমার আব্বার জন্য কানলে আমার বড় কষ্ট হয় হুজুর 7 বছরের বাচ্চার মাথার মধ্যে হাত দিয়েছে হাতটা দেওয়ার সাথে সাথে গো ছেলেটা জাজিরাতুল আরবের মধ্যে মক্কাতুল মুকাররমায় যে রাস্তা দিয়া চলাফেরা করত এই রাস্তা দিয়া একবার গেলে গো 7 দিন পর্যন্ত সেই রাস্তার মধ্যে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়ে যায় আল্লাহু আকবার কতদিন থাকে আওয়াজে বলেন কতদিন আসুন ছেলের বয়স কত মুখস্থ করেন মিয়া ওয়াজ টাল্টি ভ্যালির ওয়াজের দিন গেছে গা বয়স কত 7 ছেলে আস্তে আস্তে বয়স প্রাপ্ত হয়েছে বিয়ে করেছে বিয়ে করার পরে ওই বাচ্চার ঘরে যখন সন্তান জন্ম নেয় সন্তানটা যার কুলে যায় গো তার শরীরে মেশক আম্বরের ঘ্রাণ বের হয় ভাইয়েরা আমার বলতে চাই ওই 7 বছরের বাচ্চার যখন তার নাতি নশা যখন বিয়ে শাদী করেছে তার ঘরে যখন সন্তান আদি হচ্ছে গো সন্তানগুলা যেই রাস্তা দিয়া যায় এই রাস্তা দিয়া 7 দিন পর্যন্ত মেশক আম্বরের সুঘ্রাণ থাকে কোথায় কথা বলতে আসো নবীর শান বললে আপনার শেষ নাই নবীজি আমার ভাই রশিদ ভাই দেখে আসছেন কানায়ে কাবা থেকে 5 কিলোমিটার দূর যেটাকে বলে হয় গারে নূর যেখানে কোরআন শরীফ আসছে এখন বর্তমানে যে অবস্থায় আছে তখনকার পিরিয়ডে এমন অবস্থায় ছিল না আমি যখন প্রথম যাই তখনই সেমন অবস্থায় ছিল না একটা পাথরে ফাও রাখিয়া উঠতে হইতো এখন আপনার সৌদিয়ানরা সুন্দর করে সিঁড়ি করিয়া দিয়া দিছে মানুষ যাতে দেখতে পারে খুব মনোযোগ এখন আপনার আমার আমি যখন গিয়েছিলাম আজ থেকে আপনার 25 বছর আগে যখন গিয়েছিলাম তখন পাথরের উপরে পাও রাখতে হইতো ভাইয়েরা আমার বলতে চাই আল্লাহর নবী সেই জায়গার মধ্যে যখন হেরা গুহার মধ্যে যখন ধ্যান করতেন আমার নবীজির সঙ্গিনী গো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন আমার নবীকে সেই গুহায় খাবার দিয়ে আসতেন 5 কিলোমিটার দূর পায়ে হাত রেখে বলছি
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পাতার বায়া উঠতেন, খাবার দিয়া প্রতিদিন আপ ডাউন করতেন। আসুন একটু সামনের দিকে যাই। আমাদের মাযহাবের একজন লেখক আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। উনি একটা কিতাব লিখেছেন, বহু কিতাব লিখছেন। একটা কিতাবের নাম হলো আল বাদায়া ওয়া নিহায়া। ওই কিতাবের মধ্যে উনি সুন্দর করে একটা লিখনির মধ্যে লিখেছেন, মা খাদিজাতুল কুবরা গো পাহাড়ের মধ্যে যখন উঠতেন, পাথরের মধ্যে যখন কদম মোবারক রাখতেন, যে পাথরের মধ্যে কদম রাখতেন, রাখার সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হইয়া যাইত। বিশ্বে এমন একটা মহিলা দেখান, গোলামি করুম হাজার হাজার বছর যদ্দিন বাঁচি। একটা পুরুষ দেখান, একটা পুরুষ দেখান না যে মাথার মধ্যে হাত দিছে, তার শরীরে মেশক আম্বরের গ্রান বাইছে, বরং মাথা হাত দিলে এজু মুত্যা ফানি না লয়তে এর শরীর মুতের গন্ধ হলো। ঠিক কিনা বলেন? এইগুলো আপনার কঠিন ব্যবহার সেবার, খুব গভীর মনোযোগ। ইত্তাকুল্লাহ, আল্লাহরে কেমনে ভয় করবেন। আপনার একটু মহব্বতে, একটু আইজাই যে বসেন, একটু মহব্বতে দোষী করেন। আল্লাহুম্মা সাল্লি না, জায়গা নাই, জায়গা নাই। আদানা বিয়ানা শাব মা মুহাম্মাদুল্লাহুম্মা সাল্লি ওদিকে মনো দুয়ালো গুনো বিজি যার নাই তুলনা, এ মনো দুয়ালো গুনো বিজি যার সঙ্গে নাই তুলনা। অগয়া হাবলিয়ুম মাঙাতি বলে কান্দেন নবীজি সর্বদান। আল্লাহুম্মা সাল্লি আদানা বিয়ানা শাব মা মুহাম্মাদুল্লাহুম্মা সাল্লি ওদে ইম্মতি দিনি প্রেমে গুণ বিজি জীবনে সুখ চাইলেন না। দিনি প্রেমে গুণ বিজি জীবনে সুখ চাইলেন না। অগকে সুরি পাঙাতার সাটাই গুছিল নূর বিজির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আদানা বিয়ানা শাব মুহাম্মাদুল্লাহুম্মা সাল্লি। ভাইরা আমার বলতে চেয়েছেন, আমার আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ সবগুলা কুট করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে আল্লাহ আমার আল্লাহ। ভাইরা আমার বলতে চাই, সাবজেক্ট আমার ইশারা বুঝার জন্য আপনার একটু এই দিক দারছি। তামাম পৃথিবীর মধ্যে আউয়ালুনা ওয়াল আখিরুন, আপনার সর্বপ্রথম থেকে শেষ পর্যন্ত যত এলেম আছে, আমাদের কিতাব নয়, আপনার সমস্ত কওমি আলেমদের পীর আনোয়ার শাহ কাশ্মীরি, উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন। ভাইয়েরা আমার বলতে চাই, দুনিয়ার মধ্যে যত এলেম আছে, আপনার এলেমরে যদি 100 ভাগে ভাগ করেন, 100 ভাগের মধ্যে 1 ভাগ যদি বাদ দেন, বাকি কয় ভাগ থাকে? আরো আওয়াজে বলেন। 1 ভাগ বাদ দিলে বাকি 99। বেশি নাই, 1 বেশি। খুব মনোযোগ। আমি 1 ভাগটারে আধা ভাগ করেন, 1 ভাগ থেকে আধা ভাগ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা সহকারে কেডা নবী, ওলি, আবদাল, গাউস,
কুতুব, রকিব, নকিব, সোহাদা, সোয়ালিহীন, উলামায়ে কেরাম, হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। ভাইয়েরা আমার বলতে চাই, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে আর যাবে সবাই আদা এলেমের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালামের ভিতরে আসেনি? আওয়াজে বলেন, বইলে গেছে কিন্তু আসেনি। আদা এলেমের ভিতরে তাইকে আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানতেন। কয় লক্ষ ভাষা? আদম নবীর নবী কেডা? আমরা নবী। আল্লাহু আকবার। আদম নবীর নবীকে উম্মত বড় না নবী বড়? আদম নবী না ফইরা যদি 7 লক্ষ ভাষার এলেম তার সিনায় আছে, আমরা নবী বুঝি কিচ্ছু জানে না। শয়তানে কেমনে মুত্তা দিয়েছে দেখেন। কবির মনোযোগ। আধা ভাষার অজ্ঞল আর অর্ধেকটা বাকি রয়েছে, রয়েছে নি? অর্ধেকটা এলেম হইল সুলাইমান নবীর। সুবহানাল্লাহ বলেন। এই 80,000 আলমে 18,000 মাখলুকাত, সর্ব মাখলুকাতের ভাষা যত প্রকার সুলাইমান নবী জানতো তত প্রকারের। সুবহানাল্লাহ বলেন। এক ভাগ যদি সারা মাখলুকাত হয়, ভাইয়েরা আমার বলতে চাই, এক ভাগ যদি আদি অন্তর সবার এলেম যদি এক ভাগের ভিতরে হয়, আমার নবী একা গো 99% এলেম। এখন বিচার করেন আপনারা নবীর এলেম কত? আল্লাহু আকবার। আমার নবী আপনার আদি অন্তর সব জানতেন। হুজুর আল্লাহর নবী দু জাহানের বাদশা নুরুন আলা নূরের নবী, উনার কত এলেম গো, 99 ভাগ যাই না উনির কত এলেম জানতেন। ওই দিকটা গেছি না আমার নবীর, আপনার নবীর যত আপনার উম্মত আছে যারা ওলি আল্লাহ হবে গো, নবীর দেওয়া পাওয়ারে নবীজি হাদিসে বুখারীতে বলছেন, বলেন আপনার যারা আপনার লামা যাবি, এটা লামা যাবি না। আবার কিছু আমরা দেশে এমন মানুষও আছে বিদেশ যায় বলা নাম দস্তখত করতে যায় কলম ভাঙছে 90টা। কয়টা কলম ভাঙছে? কোনো জায়গায় যদি যদি ট্রাভেলসে যদি দিছে যে টেবিলের উপরে সিগনেচার করে জাতা মেরা টেবিল ভেঙে লিছে। কারণ এ তো জানে না টেবিলের নিচে দেখ গ্লাস আছে, গ্লাসের টেবিল কাগজ দিয়া রাখছে আর জাতা মাইরা গ্লাস ভেঙে লাইছে। দেশও আইছে মুফতি হইয়া কয় ফাগা মেলাই দে, বলেন না নাউজুবিল্লাহ। এ বড় ফাগা দে, বুঝছেন না? বলেন নাউজুবিল্লাহ। ইমান আছে না গেছে? আরো আওয়াজে বলেন। ইজাত ফতুয়া আপনার দেশও বাইরে হইছে, এখান থেকে আপনারা উৎসারে থাকবেন। বাইরে আমার বলতে চাই, আমার সাবজেক্ট এটা ছিল না, আপনার বলতে চাই আপনার আল্লাহর ওলিদের এলেম কত। একটা কথা বলতে চাই গো, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ কুট করে দিয়েছেন ওলি আল্লাহর কথা। কেউ যদি বিশ্বাস না করে তার ইমান থাকবে না। আমাদের দেশের মধ্যে গো নবীজি যেমন 1% মক্কা নগরীতে আসছে, তারা পৃথিবীতে এখন আপনার ইসলামের ডঙ্কা বাজে, ঠিক কিনা বলেন? কারো দিয়ে আপনার কারো যায় দাওয়াত দিতে হয় না। এই বাংলাদেশের ইস্ট বেঙ্গলের মধ্যে, আমাদের পূর্ববঙ্গের মধ্যে একজন মানুষ শুধু মুসলমান ছিল, তার নাম ছিল বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। সেই দেশের বাদশা ছিল গুরুগোবিন্দ, তার সাথে ফাইট করে এই দেশ মুসলমান। বাইরে আমার বলতে চাই, ইস্ট বেঙ্গলের মধ্যে ওই দিক দিয়ে আপনার তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান বলতে কোনো দেশ নাই, 3টা মিলাই এক দেশ। দেশটার নাম হচ্ছে ভারত উপমহাদেশ। এইখানে ঘুমিয়েছেন আল্লাহর ওলি, অর্থাৎ আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম। একটু বলতে চাই, আপনার ছেলের নাম ইব্রাহিম, বাপের নাম আদম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দেয়, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমনে করবে? কোন মানুষ করবে? যাদের ঈমান আছে। ভয় করো গো। আল্লাহকে যদি ভয় করতে হয় তাহলে আপনি কি করবেন? আপনি আল্লাহরে ভয় করলে নামাজ ছাড়তে পারতেন না, রোজা ছাড়তে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, দোকানে বইসা ফরের গীবত করতে পারবেন না, দোকানে বইয়া বদনাম করতে পারবেন না, দোকানে বইয়া আপনার ফাঁসুকি কথা বলতে পারবেন না, দোকানে নাফে কম দিতে পারবেন না, দোকানে বসে বসে আপনার কুৎসা রটাইতে পারবেন না, দোকানে বসে বসে আপনি বলতে পারবেন না এই মুখ বালানা, এই মুখ বালানা। আল্লাহরে যদি ডরাও গো, তাহলে তোমার সর্বদিকে ইনসাফ কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার দেখবেন কাল্লা রাখতে অনেক হই, তখন ওয়াজের জাতুই না, বুঝুন না, জের উঠে ওয়াজ কইরা জায়গা
ওই যাইব গা, ঠিক কিনা বলেন? খবর ধরতে শুরু করছে তো দেখবেন যাইব গা, কইব ওয়াজের যাত্রী না, কারণ ওয়াজের ওহন খান চৌধুরী ফাডান বুইয়া বাইরেছে, ঠিক কিনা বলেন? ওয়াজেরও জাত বাইরেছে। বলেছিলাম গভীর মনোযোগ, ইব্রাহিমের বাপের নাম আদম, কি নাম? আরো আওয়াজে বলেন, খুব মনোযোগ নিয়ে ইন্টারেস্টের একটা আলোচনা, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বলতে চাইছিলাম আপনার বাপের নাম আদম, আপনার সেইটা কোথায় লিখেছে, কই পাইবেন তুকায়া? ভাইয়েরা আমার বলতে চাই, টাকা আছে, পয়সা আছে, সফর করবেন। আমার আল্লাহ কোরআনে বলে সিরু ফিল আরদ, জমিনের মধ্যে সফর করো গো, এই সফরের মধ্যে অনেক নিয়ামত আছে। সুবহানাল্লাহ বলেন। শুনেন, অনেক সফর আছে। ওই আমার ভাইজান দেখাইছে আপনার মক্কা কাবা শরীফের পাশে আবু জেহেলের গড় দুইটা, কয়টা? আওয়াজে বলেন কয়টা? একটা অফিসের নাম হইল বাইতে নদুয়া, এই দিকটা আমি যাইতাম না, সাবজেক্ট না, সাবজেক্ট আরেকটা করছে, বুঝাইবার জন্য আনছি। আরেকটা হইল তার বাড়ি, একটা হইল অফিস, আরেকটা হইল বাড়ি। বাড়ির মধ্যে আপনার করছে ফরসাপখানা, আপনার মুতে না ধরবো, মুইটাও লাগবো, উপস্থিত ফানি খাইয়া মুতল লাগবো, এইটা হইল এর বাড়ি। আর নদুয়া যে গড়টা, এই গড়টার মধ্যে খালি ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে এটা ফাঁস হইতো, এই জন্য ইটাতে গিয়ে আপনি আজ্ঞা দিয়ে লাগবো, আগা না ধরলে ওষুধ খাই আগুন লাগবো। আল্লাহু আকবার। এ দুটা গড় আপনার কাবাতে আছে, আল্লাহর আইনের বাইরে যাইবেন, আল্লাহ সেই ব্যবস্থা কইরা রাখছে। আল্লাহ কয় বুঝাইয়া দিচ্ছি গো, কাফেরের গভর্নর মক্কাতুল মুকাররমা তার বাড়িটা দিয়ে আমি প্রমাণ করাইয়া দিয়েছি। ভাইয়েরা আমার বলতে চাই, ওই দিকে যাচ্ছি না। ইব্রাহিম বিন আদম রওনা করেছে, আল্লাহরে কত ভয় করত গো। ওলি আব্দাল গাউস কুতুব হওয়া এত সহজ না, বর্তমান জগতে তো আরো কঠিন। আপনারা এই হবিগঞ্জের মানুষ সর্বদাই আমি শ্রদ্ধা করি খুব, আপনারা শিক্ষিত মানুষ যারা বসে আছেন, ওয়াজ করার মতো আপনার স্থান। কারণ কোনো মানুষে এখনের যে ওয়াজগুলা বাইরেছে, আল্লাহ আল্লাহ খিতা ওয়াজ করতাই, হাই রে কই যাইতাম। আপনার ওই দিন শ্রীমঙ্গল মাহফিল, আমি তাহিরি আশিকি, ওই কিনা কয় হেলালি সাপ, যা সকলটা সাপ হে, আর গে কাউ মাও সাও সব শুরু করছে। আমি কই ওয়াজ হইতো না, আল্লাহ মামিন রাব্বানা হাতে না হইয়া দূর, কারণ টেহা তো লিছি আগুই, বুঝছেন? এরার না টেহা দিত না, 40,000 টাকা বাইর থেকে লইয়া আমি ওয়াজ করলো রাও হতো না, রাও হতো না দিয়া 40,000 টাকা যখন বাইর লই লিছি, এর সাথে রাও হতো না, নামছি হয়ে গাড়ি টান দে, কারণ এর জিজ্ঞাসা করার আমার দরকার নাই, ঠিক কিনা বলেন? ওয়াজ হইলইব না হইলে নাই, টেহার দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ মানুষের আল্লাহ হেফাজত করতে। আসলে এখন এই দেশে ওয়াজ করতে যাইয়া খুবই আমার এই এক মাহফিলে গেছি, নেগলেক্ট করি না, নাউজুবিল্লাহ, এটা না, মানুষ যে যেটা করে। তো আমার বলে হুজুর এই আপনার ওয়াজ করে লেছি 2-2.5 ঘন্টা, আমার হয়ে জিকির করতাম, আমি জিকিরের বক্তা না, আমি ওয়াজ করি। সুতরাং তোমরা এইগুলা কইরা ওই আমি সময় নষ্ট করে আমার তাবারুক দিতে, আমি গেলে খুব কইল, আমি না, এটা বোধ তো আছে, ঠিক না? আমার এখন বক্তৃতার বয়স হইল 40, আপনার এই জিকির করার টাইম কইতে দিয়ে আমি করতে করতে দম যাবো গা, ঠিক কিনা বলেন? আমার তো বাচ্চা থাকতেইব নাকি দেখা, এমনিতে অভিজ্ঞতার বাচ্চা আমি বলে মরে গেছি গা, বুঝলেন না? ইটা আবার আরেক বাটফারের দল। এরারে গিয়া হয় সালাউদ্দিন তুর্কির আইনা দিলাও, কয়টা লাগবো তো 40,000, সুতরাং একজনকে পারতাম না, হয় উনিও নাই, বুঝেন না? আর এই হবিগঞ্জের মানুষ আমার টেস্টিং করে। শুনেন, এই শহর থেকে 60টা দাওয়াত গেছে, আমার কি হুজুর আগে দেখা ফলিল্লা কই, হুজুর একটা কথা কইতাম, আমি কিতা আদিয়া কত, আমি ওহনেল্লার কত, ওহনেল্লার যত, তে আমি তো আগের না পরের, কিতা হইন আপনারা? তে আগের যদি হইতে ওহনেল্লার যত, ইটার 3 ডবল আমার, তে কয় হুজুর তে আর হইতো না। আমি আলহামদুলিল্লাহ, আমারও মাহফিলের দরকার। এখন আমি আইসি অভিগঞ্জ কথা কইতাম, আমার রাস্তাত কয়, আমি বলে মরে গেছি গা, তে আমি কি নেটে খবরতে কথা কইতেছি? এই অভিগঞ্জের মানুষ হইতে ফাঁকি বাস, বুঝলেন না? তো দাম দালের শেষ সীমানা। আল্লাহু আকবার। এইদিকে গেছি না, আপনার বেজার হয়ে গেছেন কেন আবার?
আবার নিফোন গুলো হুজুরে আমরা অভিগুঞ্জে দেখতারে না, না আপনারা বড় বালা মানুষ, বুঝলেন না? আপনারা মানুষ খুব বালা, ওই তো ওগুলো বই রয়েছে মানুষ খুব বালা, বুঝলেন না? এটা হয়েছে বালা কেমনে জানেননি, মাইরি দিবার লাগিয়া কয় সালাউদ্দিন সাহেব লই পড়ো, এটা টেয়াটুয়া লাগতো না। আরেকটাই আলিব্বা কইতে না, কয় দিলা 50,000, বুঝলেন না? ও বালা মানুষ। এইদিকে গেছি না আপনার, এইদিকে যাব না হুজুর। কথাটা এনেছিলাম আপনার ইব্রাহিম বিন আদম ইস্ট বেঙ্গলের আপনার রাজার সাথে লাগছে গো। ভারত উপমহাদেশের মধ্যে উনার আগমন হবে, গভীর মনোযোগ বলেছিলাম। কারা আল্লাহরে ভয় করে? আল্লাহরে যদি ভয় করো তাহলে তোমার জবানটা ঠিক রাখো। আজকে শবে বরাতের রাত্রে গো, মুখ জারার বালায়ের আর দোয়া আগে কবুল, ঠিক কিনা বলেন? এই আবাদতের প্রধান উৎস হইল আপনার মুখ। আমি ওই দিকে যাইতাম না, আপনার এই দিকে আপনার যাও না। নামাজও পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজে খাম হইব কিতা হইন আপনারা? আচ্ছা, কারো যদি কলেরা ওই জায়গা অ্যান্টিবায়োটিক খাইলে যদি ফুটকি বন্ধ ওই জায়গা বোঝা যায় না? বোঝা যায় কি যায় না? যে আমি ওষুধ খাইছি আগা বন্ধ, ঠিক কিনা বলেন? তাহলে আপনি নামাজ সইরা কারাবিকে কেন করেন? বোঝা গেল নামাজে আপনার কাজ হয়। কারণ যেটা করে বেটা নামাজও করে, চুরিও করে। আপনার জীবনে জুতা ফাউদা অভ্যাস নাই, মসজিদ হইলে যে সার জুতা ফাউদা জায়গা, ঠিক কিনা বলেন? এমন আছে কি নাই? ভাইরা আমার ওই দিকে যাচ্ছি না, বলছিলাম হুজুর ইব্রাহিম বিন আদম আপনার সেই জায়গার মধ্যে ইরাকের জমিনে সফরে বের হচ্ছে গো। আপনার উনি যাইতেছে, যাইয়া দেখে একটা আপনার নদী দিয়ে একটা ফল আইতেছে। একটু দূরশি পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিব আদানা বিয়ানা শাব মা মুহাম্মাদাল্লাহুম্মা সাল্লাল্লাহু Ode angsin kinang di fini bole keni gunjang bong Madina ngaya se kinang di fini bole keni gunjang bong Madina Allah roli gone gomre buisang dikite pai gong Madina Allah Mausal la usayyi adana biyana shab Muhammadan mausal la usayyi ভাইরা আমার বলতে চাইছিলাম গভীর মনোযোগ। উনি নদী দিয়ে আপনার নদী দিয়ে ফাড়ি দিয়ে আসতেছে, যাইয়া দেখতেছে গো নদী দিয়ে একটা ফল বাইসে আসছে। ফলটা আপনার হাতে নিচে নিয়ে অর্ধেকটা খাইছে। কয়টা খাইছে? আরো আওয়াজে বলেন। ইজাত কিছু ফাগলা উম্মত আছে আমার নবীর, ফেডে খিদা লাগলে উস নাই, ঠিক কিনা বলেন? কোনো অনুষ্ঠানে গেছেন, বিয়ে বাড়িতে গেছেন, আপনার ওই কমিউনিটি সেন্টারে গেছেন, আপনি গেছেন আপনার বিয়ে বাড়িতে, আপনার খাবার দিছে, খাইতেছে, ঠিক হয়, ফানিটা দিতে খালি দেরি হয়েছে, ফানিটা আনতে খালি একটু দেরি হয়েছে, মানে আনতাছে আইতে আইতে দেরি। হে আটকা দেখছুন একবার আমার তোর খাওয়ান খাইতাম না, আরেকটা ভিজতে কই কিতা হইছে রে, কই হইয়া গেছে গা, লাগিয়ে গেছে গা মাই, বলেন নাউজুবিল্লাহ। এমন ফাগলা কোনো মানুষ আসেনি? আরো আওয়াজে বলেন আছে কি নাই? মা এ হয় আছে, বোত্তা বলে আছে, এ কিতে বিয়া করছে, এর দাড়ি মুছে উঠছে না, এ হয় আছে, তুমি বোঝা যায় বিয়া হওয়া কইরা দেখাই নিছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার ওই দিকে গেছি না, বলছিলাম ফলটা পাইছে, আপনার আদাটা খাইছে, খাইয়া যখন আপনার পেটটা যখন শান্তি হয়েছে, মনে মনে চিন্তা করে উনি কেমন ইত্তাকুল্লাহ, উনার কাছে কত আল্লাহর ভয় আছেন, সুন্দর করে আমার আল্লাহরে ডাক দেয়, মাবুদ ডেকে বলতেছে
বলতেছে আল্লাহ গো, ও আমার প্রাণের আল্লাহ, আমি তো ফলটা খাইয়া ফেলছি, কই যাইতাম গো, এই ফলের কারণে তো আমার বেলায়েতের অবস্থা খারাপ হয়ে গেছে, কোথায় গেলে মাপ পাবো গো? বুশের বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য এক ইঞ্চি অন্য দ্বারায় লড়বো না। ইব্রাহিম আপনার বাপ এবং ছেলের আপনার সুন্দর করে কথাটা বলতেছি, উনি আপনার মনে মনে ভাবতেছে আল্লাহ কোথায় গেলে দেখা পাইবো? আমি প্রতিদিন নবীর দেখা পাইতাম। সুবহানাল্লাহ বলেন। ফলটা খাওয়ার পরে নবীর সাথে আমার যোগাযোগ নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে, রে আমার নবীর কারণ, ওরে ও মদিনার মানুষ রে তোরা বড় ভালো রে, ও মদিনার মানুষ রে তোরা বড় ভালো রে, আমার নবীর কারণে, ওরে আমার নবীর কারণ। ভাইয়েরা আমার গভীর মনোযোগ, আর কত আপনার করবেন? আজকের শবে বরাতের রাত্র, আজকে যদি গুনাহ মাফ না হয় না গো, কেমনে যাইয়া কয়বরে মুখ দেখাইবেন? গভীর মনোযোগ। আপনার বলেছিলাম উনি মনে মনে চিন্তা করে, আল্লাহ আর বাগানের ফলটা আমি খাইলাম, আমি কোথায় মাপ পাবো? একজনকে জিজ্ঞাসা করে, যেই ফলটা খাইলাম আমি, যে আপেল যে আপনার কমলাটা খাইলাম, এই কমলার মালিককে কয়ে একটু বারো যাইয়া দেখো, এই বাগানের মালিক বাদশা বসে আছে। আপনার গেছে বাদশার কাছে যাইয়া দেখে উনি সুন্দর চেহারা লইয়া গো, কিতাবে লেখে বাদশাও একজন ওলি আল্লাহ ছিল। আল্লাহু আকবার। আগের যুগের রাজা বাদশার কাছে বেলায়েত থাকতো, বেলায়েতের পাওয়ারের আদেশ চালাইতো। ভাইয়েরা আমার বলতে চাই, আপনার আদম কি করেছে? এই বাদশার কাছে গেছে, যাইয়া জুরাত করে দাঁড়াইছে, দেখে বলতেছে, বাবা গো আমি আপনার বাগানের একটা ফল মানে কমলা খাইয়া ফেলছি, একটা খাই নাই, আধাটা খাইছি, দয়া করে গো আপনি যদি আমাকে যদি মাপ দেন, নতুবা আল্লাহ যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহরে ডরাও। আমি আল্লাহরে কেমনে ডরাইলাম, আপনি দয়া করে মাপ দেন। কেমনে মাপ পাবো গো? বাদশা যখন ছেলের দিকে যখন তার রাইটার ধরে দিছে, সাইয়া দেখে গো ছেলের ভিতরে ও ওলি আল্লাহর এলেম আছে। আল্লাহু আকবার। বাদশা কয় মাপ দিব রাখো, একটু গন্ধর মহলতে আসছি, বাড়ি আপনার ঘরের ভিতরে ডাইছে, যাইয়া তার বিবির ডাক দেয়, বিবি ডেকে বলতেছে, বিবি গো তুমি তোমার মেয়েকে জিজ্ঞাসা করো গো বিবি, একটা ছেলে বড় আমার কাছে আইছে, বড় ভালো লাগে, তোমার মেয়ে যদি রাজি হয় ওই ছেলের কাছে আমি বিয়ে দিতে চাই। মা ডেকে বলে, স্বামী গো তুমি একটু দাঁড়াও, আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করে আসি। এ মুসলমান গভীর মনোযোগ, কেন এই অবস্থা এখন দেশ? কই আলোচনা করবেন? এই আলোচনা খেটায় মূল্য দেয়। সচেতন পরিবারের নিয়ম হলো, ছেলে যদি উপযুক্ত হয়, মেয়ে যদি উপযুক্ত হয়, বিয়ে শাদী দেন, আপনার পছন্দই দেন, মেয়েকে ছেলেকে জিজ্ঞাসা করে দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর আইন, মনে রাখবেন কথাটা, মাথায় দিয়ে দিলাম, এটা আমার নবীর আইন। আমরা দেশও আবার বিয়া শাদী লইয়া মারামারি হয়, ঠিক কিনা বলেন? এটা হওয়ারও কারণ আছে। মাইকে কথা বলি বেটা 40 বছর ধরিয়া, তুই কিনা কয় ও মলিবাজারে কথা কইতে খালি ঘরে কয় সালাউদ্দিন তুর্কির আওয়াজ দি খালি বাড়ে। এমনকি বেটা মার দুধ খাইছি 2.5 বছর, একদিনও কম খাওয়াই নাই। যারা মুরব্বীরা আছেন পায়ে হাত রেখে বলছি, কথাটা ইসে কইলিটা, আগের যুগের মানুষ কি খাইছে? মার দুধ। কি খাইছে? ডানু বানু আন্ডু টান্ডু সেন্টু ভেন্টু কুস্তা বাইরিছে না, ঠিক কিনা বলেন? এখন আপনার আগে মার দুধ খাইছে, আমরা মার দুধ খাইছি, মার বুকো তিতা লাগাইতেছে যেমন মুখ না দিই, এরপরও জুড়ে খাইছি, ঠিক কিনা বলেন? যা খাইছি সব সালসা। এখন যদি রুগ আইতেছা ইডুই কয় আয় আসি। আপনারা তো আমার লাগে দোয়া করেন, দোয়া করেন না?
না কিতা বাইলে বাইলে হয়েছে না আসলে কি মন থেকে দোয়া করেন বিদায় কথাটা না বলে পারছি না ইনশাল্লাহ আপনারা দোয়ায় নিরুগে আছি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ যেন বাকি জীবন এমন রাগে সবাই বলে না আমিন আবার কন্যা রোগ জন হয়েছে না ডায়াবেটিস হয়েছে গাছ কই একদল দেখি ডায়াবেটিস ওলা ফজর দোল লয় আমি তো যাই না বাসায় যাইতে যাইতে যদি কোনোদিন একটু ফজরের ফোর হয়ে জায়গা দেখি রাস্তার মধ্যে এই পুরুষ মহিলা দৌড় লয় আমি দৌড়াও কেড়ে আজরাই লাগিয়েছে আরো দৌড়ে সলিড খাইবেন শুনেন এখন কেন এইগুলা হয় এখনের যুগে মানুষের কিতা খাওয়ায় দেখেন খালি বিয়ে শাদিটা হয় কথাটা আইসে যখন খালি বিয়া শাদি হইল যদি বউটা প্রেগনেন্ট হইয়া জাগা কোনো মতে 9 মাস 10 মাস তো হইছই না 8 মাস 9 মাস খালি হয় জান্ডা বালা না বউ সিল্লি দিবার আগে দেলায় জামাইয়ে সিল্লি শুরু করে দে বউয়ে সিল্লাইতো কেডা এই আওয়াজে বলস না বেটা কেডা সিল্লাইতো জামাইয়ে ওখানে আগে দা সিল্লি মারে বউয়ে সিল্লাইতো মানে বউয়ের সিল্লি দিবার আগে এর সিল্লি জায়গা কই তুই সিল্লাস কে রে কই দেখা দি আল্লাহু আকবার ওই দেখো তাড়াতাড়ি লিজ কেন দাঁড়াতে আছে কই ক্লিনিক দাঁড়াই তো নিচে ওদের ডাক্তার কয় পানি নাই তো সিজার করলাও জামাই কয় তাড়াতাড়ি করেন গ্যাসের ঢুকাই আপনি কাটতে লিছে বাচ্চা বাইরে লিছে এখন মার লাগাইছে স্যালাইন বুঝছেন আপনার সচেতন মানুষ স্যালাইন লাগায় কি লাগায় না স্যালাইন কি দুধ না মেডিসিন আওয়াজে বলেন মেডিসিনটা আপনার ওই মার শরীরে যায় তো ওই মার বুকের দুধ খাইলে যে আপনার ওই বাচ্চাটাই মেডিসিনটা খাইব এই জন্য ডাক্তারে কয় এইটা খাওয়ানি যেত না কয় দুধ খাওয়াইও না কয় কিতা খাওয়াইতাম তেল লিখে দে রেড কাউ না হইলে বেকলাও না হইলে ডানু ইনু ঠিক কিনা বলেন লিখে দেয় কি দেয় না আচ্ছা রেড কাউ বা ব্ল্যাক কাউ যে ঢুই কাউ কি মানুষ না আওয়ান আওয়াজে বলেন মানুষ না আওয়ান খুব মনোযোগে শুনবেন মার যে বুকের দুধরা এইটা প্রথম যে শাল দুধরা এটা যদি বাচ্চা খায় এর যদি 60 বছর 70 বছর 100 বছর 80 বছর যতদিন বাঁচব অতদিনে করুণা বরুণা সরুণা অরুণা একটাও আইতো না এটারে খাওয়ায় আপনার ওই কিনা ডানুনা রেড কাউ খাওয়ায় মনে করি রেড কাউ মানে লাল গায়ের দুধ কিতা খাওয়ায় আওয়াজে বলেন কি খাওয়ায় আচ্ছা এটা কি লাল গাই মানুষ না আওয়ান এটারে ফুললে কিতা খাওয়াইছে কি কিতানের দুধ খাওয়াইছে মানুষের না আওয়ানের তো এটা কিতে হইব কিতে হইব এলে গিয়ে লাত্তি মারে বুঝলেন না আওয়ানের কাজ হইল কিতা লাত্তি মারুন এ কিতা করে মুসলমান বড় হুঁশিয়ার সাবধান এই দিকে গেছি না আপনার দেখেন মা চাইয়া মেয়েরে ডাক দেয় মা ডেকে বলতেছে মা গো তোমার জন্য তোমার বাবা একটা ছেলে দেখেছে যদি রাজি হও গো এই ছেলেটার কাছে তোমার বাবা বিয়ে দিতে চায় মেয়ে কেমন প্রশ্ন করে দেখেন আমি একটা কথা বলি সদাই সর্বদাই ইংরেজিতে একটা কথা আছে যেমন কর্ম তেমন ফল যেমন গাছ তেমন গুড়া যেমন বৃক্ষ তেমন ফল ভাইয়েরা আমার যেমন গাছ হবে তেমন গুড়া হবে ভাইয়েরা আমার বলতে চাই মেয়েটাকে যায় মা যায় জিজ্ঞাসা করতেছি ডেকে বলে মা গো তুমি এই বিয়ে রাজি আছো কিনা মেয়ে ডেকে বলে আব্বু গো ও আমার আম্মু আপনি যে আব্বুরে বলে দেন যে ছেলেটার কাছে আমাকে বিয়ে দিবে গো ছেলের নামটা কি যদি আদম হয় বিয়া বইতে কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার এখানে কি কাহিনী বিরাজ করছে এমনি ওই যে দিন গাউলি আল্লাহ ও তো সহজ না দান্দালি বাটপারি হইয়া কত খাবার মানুষের খাইছেন চিন্তা কইরা দেখেন আপনার এখন বলতেছে কই যাইয়া জিজ্ঞাসা করো মেয়ে ছেলেটার নাম আদম নি যদি আদম হয় বিয়া বইতে বাধা নাই সুবহানাল্লাহ বলেন না কারণ মেয়েটা মনে মনে ভাবতেছি আপনার মা আয়া বাবাকে বলতেছি ডেকে বলতেছে বাদশা গো তোমার মেয়ে বলেছে যদি ছেলেটা যে আসছে ছেলের নাম কি জিজ্ঞাসা করো যদি আদম হয় তাহলে বিয়ে বসতে কোনো আপত্তি নাই ছেলেটাই আপনার বাদশা ফিরে আইসা ছেলের জিজ্ঞাসা করে রে যুবক তোর নাম কি একটু জানতে চাই কয় আমার নাম আদম সুবহানাল্লাহ বলেন
মেয়ে কি বলছে? ছেলের নাম, এর নাম কিটা? বোঝা যায় ভিতরে বাইরে কানেকশন আছে, প্রেমের ডুরি লাগছে বালা কইরই। আপনার কয় ছেলের নাম নিয়ে আদম যাইয়া জিজ্ঞাসা করো, মারে যাইয়া মা যাইয়া বলতেছে ছেলের নাম আদম। বাবা বিয়ে দেওয়ার আগে মেয়েটাকে জিজ্ঞাসা করে, মা ডেকে বলতেছে, বা মা গো তুমি কেন ছেলের নাম কি আদম কিনা কেন জানতে চাইলে? ডেকে বলতেছে, বাবু গো আমি যখন প্রতি রাত্রে ঘুমাই গো, উনি মদিনার রসুল আমাকে জানাইয়া দেয়, ও ও ওরে আদমের স্ত্রী, তুই যার কাছে বিয়ে বসবি ছেলের নাম হবে আদম। ওই আদমের কাছে যদি বিয়ে বস একটা ছেলে হবে, ওই ছেলেটার নাম রাখবে ইব্রাহিম। আল্লাহু আকবার। আপনার সেটা হিসাব নিকাশের বিষয় আছে, আছে কি নাই? আরো আওয়াজে বলেন, হিসাব নিকাশের সময় তো শেষ হইয়া যাইতেছে। আমার সাথে বলেন, তোমার গনার দিন ফু রাইয়া যাবে, গনার দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে শুনো ডাকিতেছে তোমায় কইব রে মাটি, ওই যে শুনো ডাকিতেছে তোমায় কইব রে মাট। আওয়াজে আওয়াজে, তোমার গহনার দিন ফু রাইয়া যাবে, গহনার দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে শুনো ডাকিতেছে তোমায় কইব রে মাটি। সন্ধ্যার আগে যেদিন হরে ডুবিবে বেলা, এক মুহূর্তেই ভেঙ্গে যাবে তোমার দুনিয়ার মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙ্গে যাবে তোমার দুনিয়ার মেলা। কার দেবে তুমি জোরে দমক, কার দেবে তুমি জোরে দমক, কার মাথায় বাংবাই লাঠি, ওই যে শুনো ডাকিতেছে তোমায় কইব রে মাটি। তোমার গনার দিন ফু রাইয়া যাবে, গনার দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে শুনো ডাকিতেছে তোমায় কইব রে মাটি। কবর শুনে তোমার আত্মীয় স্বজন চতুর্দিকে বসে হাইগো তোমার করিবে ক্রন্দন। কবর শুনে তোমার আত্মীয় স্বজন চতুর্দিকে বসে হাইগো করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে শুনো ডাকিতেছে তোমায় কইব রে মাটি। তোমার গনার দিন ফু রাইয়া যাবে, গনার দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে শুনো ডাকিতেছে তোমায় কইব রে মাটি, ওই যে শুনো ডাকিতেছে তোমায় কইব রে মাটি। ভাইয়ের আমার সলিড মানুষ হবেন বলে যাই, আপনার আদমের সাথে মহিলার ওই বাদশার মেয়ের বিয়ে হয়ে গেছে। আপনার বিয়ের সাথে সাথে আপনার মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। 6 মাস হচ্ছে গো আপনার আদম দুনিয়ার থেকে বিদায়। আল্লাহু আকবার। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 10 মাস 10 দিন পরে ছেলে একটা জন্ম নিয়েছে। কি জন্ম নিয়েছে? আওয়াজে বলেন। আমরা তো ছেলে হইলে খুশি বেশি, ঠিক কিনা বলেন? ছেলে একটা জন্ম নিয়েছে। মা ডেকে বলে, আমার ছেলের নাম রাখলাম ইব্রাহিম।
সুবহানাল্লাহ বলেন। আসুন যাই একটু আপনার বলকের দেশে, বলকের বাদশা ইব্রাহিম গো, নাম তার রূপান্তর হয়ে গেছে ইব্রাহিম বিন আদম। আপনার ইব্রাহিম বিন আদম আল্লাহর দিয়ানে কেয়ালে ইরাকের জমিনে মগ্ন হয়ে গেছে। কেমন ছেলে কেমন বাপ। বাইরে আমার বলতে চাই, মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবীর আল্লাহর ঘর আল মক্কাতুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত করে গো। মদিনায় যাওয়ার পথে আপনার একটা খেজুর দোকানদারকে যায় বলে, খেজুরওয়ালা গো আমাকে দয়া করে 1 কেজি খেজুর দাও। আপনার খেজুরের মালিক, আপনার দোকানের মালিক 1 খেজুর আপনার খেজুর আপনার নাফতে যাইয়াম, আপনার সেই ফাল্লার নিচে দিয়ে একটা খেজুর পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম বিন আদম আপনার কি করেছে, পেটের খিদা বেশি আপনার খেজুরটা উড়াইয়া খাইছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। আমাদের এত মজার মুসলমান, এত সুন্দর কথা তোমাদের। মানুষ যদি এগুলা রিসার্চ করে তাহলে দুনিয়াতে শান্তি কায়েম হয়ে যাইত। আল্লাহু আকবার। মানুষ যদি ওলি আল্লাহর চরিত্র, ওলি আমরা চরিত্র হইতে পারতাম। আজকে যদি আমরা যদি নবী ওলির চরিত্রবান হইতে পারতাম আপনার, তাহলে দেশে শান্তি কায়েম হতো। পৃথিবীতে কিয়ামতের আগে আর শান্তি হবে না। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ নবীর রঙে রঙ্গিত না হবে, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ওলি আল্লাহর রঙে রঙ্গিত না হবে, যেদিন তার শরীরে সব হারা হবে, ঈমান হারা হবেন না। জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ কথাটা রাখছি। নবীজি একটা হাদিস তালাওয়াত করে আলাদা লাগে। নবীজি একটা হাদিস বলেছেন, আল আউলিয়া ও মাহফুজুন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ সালায়। সুবহানাল্লাহ বলেন। সালায় কে? আরো আওয়াজে বলেন। আল্লাহ আপনার হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন, কুনতু সামিউ আল্লাযী ইয়াসমিউ ওয়া বাসিরু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া লাদাহু আল্লাযী ইয়াফতাশা বিহা। বাইরে আমার বলতে চাই, আমার আল্লাহ বলেন কোন সময় আমি ওলি আল্লাহর হাত হয়ে যাই। আসুন সামনে আমার কথা অনেক। আপনার বলছিলাম খেজুরে একটা ভরে গেছে, মনে আসেনি? ইব্রাহিম বিন আদম বাপের মতো খাইছে, কায়া মদিনায় মনোবরায় আইছে। মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় 500 কিলোমিটার দূর। সুবহানাল্লাহ বলেন। কত লম্বা রাস্তা ফাড়ি দিয়ে আইছে। আয়া মদিনায় নবীর রওজায় সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার ইব্রাহিম বিন আদম বলে, আমি যখন বলক থেকে সালাম দিতাম নবীজির দিদার আমি দেখতাম। সুবহানাল্লাহ বলেন। রওজাতে আইছি, নবীর সাথে আমার দেখা নাই। সুবহানাল্লাহ বলেন না। সালাক মানুষ যারা, আল্লাহু আকবার। গুনাহ মাফের মিয়া কত ব্যবস্থা হন আপনার, কিভাবে যে আমি মাপ পাবো দেখেন। আপনার আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সুলাইমান নবী, আপনার যত নবীর উম্মতরা আছে গুনাহ করলে মানুষে জানিয়ে লইত। কি করত? আমরা গুনাহ করলে কি হয়? আপনি তো আরেক বেটার দোকান চুরি ফিরে আইসেন, এটা আরেক বেটা জানেনি। জানলে তো আপনার কোন সময় কিলাইয়া বাইর ফিরে দিত। বলে তোর লাগে হুম্মালা আমার হয়ে গজব পরে ঠিক নাই, তুই এখান থেকে বাইরেও ঠিক কিনা বলেন। আমরার গুনাহ আপনার আল্লাহ দেখায় নাই। সুবহানাল্লাহ বলেন না মিয়া। আল্লাহ কত দয়া করে দোষী করেন। আল্লাহুম্মা সাইয়্যিদ আদানা ওদিকে যাওনি মদিনার দিকে, দরি তোমার 2 কদম। আমি কেঙে যাওনি মদিনার দিকে, দরি তোমার 2 কদম। ওরে এই জামাতের সালাম নিও নুরি নবীজির পাকদম। আল্লাহুম্মা সাল্লি আওয়াজে সাইয়্যিদ আদানা বিয়ানা শাব
মাঙ্গদাল্লা হুম্মাউসাল লাউসাইয়িম ও দেখে যাও রে বাই মদিনাতে, কে যাও রে বাই মদিনাতে, এই বাংলাদেশ সারিয়া অরে আমরার সালাম কয়ো যায় নূর নবীজির রওয়া জাঙ্গায়াল্লাহ হুম্মা সাল আওয়াজে আওয়াজে হুসাইন adana abiyana shab mangangodalla humma sal la usayyin ode ohgutandi ondokare jokun silo ei dohra ohgutandi ondokare jokun silo ei dohra ore আসিলেন তখন নূরের নবীজি জগৎ কমরে উজালা আল্লাহুম্মা সাল্লি উসাইয়্যিদ আদানা বিয়ানা শাব মা মুহাম্মাদাল্লা হুম্মা সাল্লি উসাইয়্যিদ। ভাইরা আমার বলতে চাইছিলাম, অন্য মানুষ কইছেন নি, গভীর মনোযোগ। ইব্রাহিম বিন আদম মদিনায় আসছে, আয়া দেখে আমার নবীর দেখা পায় না। এখন উনি দুই হাত আমার আল্লাহর কাছে উঠাইছে, মাবুদ ডেকে বলতেছে, আল্লাহ গো আমি নবীর দেখা কেন পাই না গো। আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম বিন আদম তুমি অবৈধ খাবার খাইছো। সুবহানাল্লাহ বলেন। কি খাবার খাইছে আপনি? আমি কি করি গভীর মনোযোগ, বেশি কইলে আর দাওয়াত নাই। অগলতা যদি কইয়া লাই তাহলে আল্লাহ রাত দি 1:30 বাজেছে গা। কিটা আরে যে টেহা দিব বেটা, এর আরো 1 ঘন্টা আগে টেহারু আছে, সহন সব পাও। এরা টেহা দেন না মানুষ, এরা অন্য রাত দিব, আমারে দিত না। শেষ, টাইম শেষ। হ্যাঁ খালি সন্ধ্যা হয়েছে। ও ঠিক আছে, গড়িয়া তো নাই তো, ঠিক আছে। যাই আপনার ওই দিকে গেছি না, বলছিলাম আসেন। কয় আল্লাহ কেন নবীর দেখা পাই না? কয় নবীর দেখা পাবা না, ও বৈধ খাবার খাইছো। কিতা খাইছে? একটা খেজুর। কি খাইছে? আওয়াজে বলেন। আবার পায়ে হাইটা শর্ট করছি, বহুত লম্বা কথা, অনেক কথা সামনে আমার। আপনার উনি দৌড় দিয়েছেন আপনার মক্কাতুল মুকাররমায়, যায়া দোকানদাররে ডাক দেয়, দোকানটা খুঁজা খুঁজা বাইর করছে, যে দোকান থেকে খেজুর নিছিন। কটা খাইছে? আওয়াজে বলেন। আমরা খাই কটা? বেটা বাদাম বেছে রাস্তার বাজ্যা বাজ্যা, দেখুন না এমনি ঠেলা মারে, এমনি ঠেলা মারে, আছে না? বুট বাজে না, বুট এ খাবলা তো লই যাও, খাইয়া দীক্ষা লই। কটা নিছে? হিসাব আছে নি, নিয়া তো বড়ছে বালা হইল, ঠিক কিনা? আপনার একটা খেজুর, কয়টা খেজুর খাইছে? এখন গেছে আপনার আবার মক্কাতুল মুকাররমায়, যায়া দেখে দোকানদার যেই দোকানটা থেকে খেজুর কিনছিল, দোকানে একটা ইয়াং ছেলে বসে রয়েছে। যুবকটারে সুন্দর করে ডাক দেয়, এই যুবক তুমি যেই দোকানের মধ্যে বসে রইছো গো, তোমার আগে যে একটা মানুষ বলতো, এই মানুষ বইতো, এই লোকটা কই আছে? দেখে বলতেছে, বাবা গো আপনি কোথায় থেকে আইছেন জানি না, উনি তো যিনি আমার আগে এই দোকানে বসতো, উনি আমার আব্বা, উনি দুনিয়ার বুকে নাই গো। আপনি কেন আসছেন? কোথায় থেকে আসছেন? দেখে বলতেছে, বাবা গো আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে আইছি। বলে অত দূরের থেকে 500-750 কিলোমিটার দূর থেকে কেন আইছেন? দেখে বলতেছে, বাবা গো আমি তোমার আব্বার দোকান থেকে একটা খেজুর আমার নাফের বাইরে ছিল, খাইয়া
খেয়ে ফেলেছি, এজন্য আল্লাহর নবীর দিদার আমি পাই না। এই যুবক, তুমি যদি দয়া করে যদি আমার যদি মাফ করে দিতায়। ছেলে ডেকে বলে, বাবা গো, আপনি খেজুর খাইছেন একটা, আমরা ভাই বোন 4 জন, একটা খেজুরের মালিক আমরা 4 জন। বেল আসেনি না নাই? আওয়াজে বলেন না, আসেনি বেল? কবেটার কেতের লাইল মাংস সুজা, একবারে সুজা, এই মস্তক লাগাইয়া বক্কর চক্কর কইরা পিঠের চামড়া থাকতো না, সে সুজা হয়ে নেব একবারে। সেইখানে এমন একটা জায়গায় দিব যেই জায়গাটা আপনার এইদিকেও কাইট দিতে করট দিতে পারবেন না, এইদিকেও পারবেন না, একবারে সুজা। সুবহানাল্লাহ বলেন না। আপনার বাইজ্ঞা যাওয়ার জায়গা নাই, ফিটার যখন তুলব উঠটা দৌড় দিবেন, খাম নাই দৌড় দিবেন, ফিটার যখন তুলবো দৌড় দিতার ভাই। ডাইনে দাঁত দিবেন মাটি, বামে মাটি, উপরে মাটি, ফাওয়ার দারদা মাটি, মাছেদা মাটি, খালি মাথা দিয়া খালি দেখাইবেন, মাটি লড়তো না। কই যাইবেন? আইন যাই একটু দিকে। আপনার কেমন বাপ কেমন ছেলে। এখন আপনার ছেলেটারে ডাইকা বলে, এ বাবা গো, কয় একটা খেজুরের 4 জন মালিক হইছি, এখন কেমনে আমি মাপ দিতাম? ও প্রাণের বাবা, এত জায়গা দূর থেকে যখন কষ্ট কইরা যখন আপনি যখন আসছেন, আমি জানাইয়া দিয়ে যাই গো, আমার অংশটা আমি মাফ করে দিলাম। কয় তোমার আরেক ভাইয়ের বাড়ি কই? বলি এখান থেকে 400 কিলোমিটার দূর। বুড়া দৌড়াইতেছে, ফিডো গাড়টি লইয়া দূর, বুড়া যাইতেছে কেন, গেছি কেন? ছোটো ছেলেটারে গিয়া হয়, বাবা তুমি কি মুখের ছেলে? বলে হ্যাঁ, তোমার আব্বার একটা খেজুর খাইছিলাম, তোমরা ভাই বোন 4 জন মালিক হইছো, তোমার বড় ভাই মাপ দিছে। আপনি অত কষ্ট করে আইছেন, জানি মাফ। কয় আর কজন আছে? বলে আমার 2 বোন বলে কুন্নানো, এইখান থেকে একটা বাড়ির 200 কিলোমিটার, আর একটা 300 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। দৌড়াইয়া মাফ লইছে, পায়ে হাত রেখে বলছি, গভীর মনোযোগ, কত মাফ লইছে লোকটা একদম সলিড, ঠিক কিনা বলেন? আইসেন মদিনায়, আমার নবীর রওজায় এসে একটা ডাক দেয়, হুজুর। ডাক্কা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর নবী জবাব দেয়, ডেকে বলে, রে ইব্রাহিম, আর এই মদিনায় থাকার দরকার নাই, যা তোরে 2টা জিনিস দিলাম, একটা হইলো 100 টন ওজনের একটা রড দিলাম, আর একটা ধর আমি আমার নবীর হাত দিয়া ফানি মুবারক দিয়ে দিলাম। একটা রড কত ওজন? আওয়াজে বলেন, আপনি কটন লইতা রইন কুজ্জা ভাবা যাবনি? আল্লাহু আকবার! 100 টন ওজনের একটা রড দিছে, এই বিশ্বাস আমরা আছে কি নাই? কার কার আছে? 2 হাত তুলে দেখায়া দেন। আল্লাহু আকবার! আলহামদুলিল্লাহ। হাতরানামান ফানি একটা লইছে। আইরে বাঙালি, বহুত মজার আলোচনা। আসেন, আমার নবী কয় বাংলাদেশে যাও। ইব্রাহিম বিন আদম কয়, হুজুর গো কেমনে যাব? 7 সমুদ্র 13 নদী পার। সুবহানাল্লাহ বলেন না। কেমনে ফাড়ি দিব? আমার নবী ডাক দেয়, রে ইব্রাহিম বিন আদম, ও ইব্রাহিম, 7 সমুদ্র 13 নদী ফাড়ি দেওয়ার জন্য তোমার প্রয়োজন লাগবে না। আরব সাগরের কাছে যায়া দেখ, হাজার হাজার মাঝি মাল্লা খারানো আছে। ইব্রাহিম বিন আদম লইছে 100 টন ওজনের একটা রড কাঁধে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। কেমনে লিছে? আর একা তো ভানি আইসে সাগরের ভার, আয়া দেখে গো মাঝি নাই, নৌকা নাই, ট্রলার নাই, স্টিমার নাই। তখনকার যুগে কোনো স্টিমার নাই, হেলিকপ্টার নাই, ফ্লাইট নাই, লঞ্চ নাই, কোনো কিছু নাই। কেমনে আসবি? হঠাৎ করে শুনি ইব্রাহিম বিন আদম শুনতাছি নদীর পুঁঠিগুলা গো ডেকে ডেকে বলতেছে, রে ইব্রাহিম বিন আদম আয়, আমার ফিটে কদম রাখ, চৌকের ফাঁতি দেওয়ার আগে বাংলাদেশ পৌঁছাইয়া দিব। কি কি আওয়াজে বলেন, আওয়াজে বলেন কি? আরে আরো আওয়াজে বলেন নাকি? করো সালাম মুর্শিদেরই পায়রে সব
সময় যায় করো সালাম মুর্শিদেরই পায় করো সালাম মুর্শিদেরই পায় রে সময় যায় করো সালাম মুর্শিদেরই পায় বহুদিন অতীত হলো মুর্শিদ কদম ধরা হলো মুর্শিদ কদম সিনা হইল দাই মুর্শিদ পরে কান্দর রহমতেরই ভান্ডার প্রমাণ আছে পবিত্র কুরআন রে সময় যায় করো সালাম মুর্শিদেরই পায় করো সালাম মুর্শিদেরই পায় রে সময় যায় করো সালাম মুর্শিদেরই গভীর মনোযোগ আইসে আপনার ফুডি মাছ আচ্ছা বলেন তো এখনের যুগের ফুডি না এখন তো একটা ফুডি না হইলেও 5 কেজি হয় ঠিক কিনা বলেন ই ফুডি না তখনকার যুগের ফুডি দেশি ফুডি একটা ক কেজি হ্যাঁ 100 গ্রাম থেকে আরো কম বেড়ার কাদো আছে 100 টন ওজন বেড়ালা ক টন কি কই আল্লাহু আকবার ফুডিয়ে কয় ইব্রাহিম বিন আদম কয় উঠতাম যে যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে নেওয়া হয় আর যাইতাম না আল্লাহু আকবার কয় এখন কি করতাম ফুডি ডাকতাছে হুজুর আসেন আসেন সুবহানাল্লাহ বলেন তখন ইব্রাহিম বিন আদম ফুডির সাথে কথা কয় কেমনে নিবে কয় আপনি ভয় করেন না আপনি চক্ষুটা আমার পিঠে যখন ফারাফাও কদম রাখবেন কদম মুবারক রাখবেন তখন আপনি শুধু চক্ষুটা বন্ধ করে একবার তাকাইবেন দেখবেন তাকানোর সাথে সাথে বাংলাদেশ বগুড়া সুবহানাল্লাহ বলেন বাইরে আমার বলতে চাই ইব্রাহিম বিন আদম দেরি করে নাই নবীর দেওয়া পানি হাত মুবারকে লইছে লইয়া আপনার একটা রড কাদের মধ্যে লইছে যেটা বর্তমানে আছে গো আপনি যদি হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ যান শায়েস্তাগঞ্জে যাই আপনার 1200-1400 টাকা ভাড়া নিবে রাত্রে 7টার সময় উঠলে পরের দিন 7টার সময় যাই পৌঁছবেন সাত রাস্তার মোড় সেখান থেকে 10 টাকা ভাড়া নিবেই আপনার মহাস্থান নগর আমি যেটা বলবো যদি না পান আরেকদিন আসলে আমাকে বাইদা রাখবেন আপনার আর যদি পান তাহলে লামাজাবি সালাফি হেকমিয়া মুনিবিয়া কেরামিয়া আপনার যত খারিজি হাফিজি যা আছে সবগুলা তওবা করেই ওলি আল্লাহর পতাকার তলে আসেন দেখেন পৃথিবীতে শান্তি কায়েম হয়ে যাবে আল্লাহু আকবার শান্তি কায়েম হয়ে যাবে এখন একদল বাইরিছে আপনারা তারাবি করে এত করেন আরে বাবারি ডাক মার চুরি বিশাল হ্যাঁ বাবারি করে হাত করেন করে হাত তে রাইডারে কাটতে 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 নেডে আর কি গত বছর দেখছি কয় 20 হাত না 16 হাত এটা দেখছি কয়েক বছর আগে এরপরের বছর দেখলাম না 12 হাত মানে এটার জন্মের ঠিক নাই কিতা যে কইব পরের বছর হয় না 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 আগে তো কইছি এটা ভুল কইছি 8 হাত এইবার দেখলাম ওখানে রমজান আইছে না সবে বরত লই মারামারি যায় না এ নেটও দেলাইছে কয় 4 হাত কয় ওখান দিকে দেখছি 4 হাত আমার মনে হয় আগামী বছর কইব নাই রে হাত আবার একদল মানুষ কইব এই হুজুরটা বল থেকে বালা রেখাত নাই নামাজ নাই হালাল নাই হারাম নাই ওর বাড়ি শ্বশুর বাড়ি বেহেশত সে বলেন নাউজুবিল্লাহ এডি বালা ইডি মানুষে তখন ইডে ওই চায় ঠিক কিনা বলেন আপনার একটাই বাড়িছে এখন একটা আছে এইটার নাম আমি রামজা ইডে কিতা হয় জানেননি আগে হয়তো সবে বরাত নাই এবার নেটও ছাইরা দিছে আইও বেড়া হইলে সবে বরাতের 1 ডজন দলিল পেয়েছি গতবার হয়েছে না এইবার হয় আছে বলে এরে দেখুন কিভাবে রে বুতে দৌড়ে আনছে জেল থেকে মানে ওহন কানো দৌড়ে আসল কথাটা বাইর করতেছে সুবহানাল্লাহ বলেন ভাইয়েরা আমার এইদিকে গেছে না বলছিলাম আরে আবার নিয়ে আবার গাড়ি ভেঙে লাইন ওই ড্রাইভার ঘুমাইস না ঠিক নাই কারণ কোনো মতে বাইরে চালনি হয় এবারে লাগাল ভাই বাইরে যাইতাম গেলাম যে হারাইতাম না আপনার বলেছিলাম গভীর মনোযোগ এখন আপনার মনে আসেনি রড কিতা একটা খাদো আর নবীজির দেওয়া পানি এখন আপনার ফুডি মাছের এই যে আপনার খাডার আছে খাডার মধ্যে ইব্রাহিম বিন আদম দাঁড়াইছে দাঁড়াই সাইবার আগে বন্ধ করছি তার চাইতাম না বেড়া এমনি বন্ধ হয়ে রাখা রয়েছে ফুডি মাছে হয় তাড়াতাড়ি চোখ খুলেন কই আইসি ছায়া দেখুন এ মিট মিটাই সায়া দেখলে মাটি উঠি দেখা জানি আল্লাহু আকবার
চোখটা খুললেই দেহে বগুড়া। সুবহানাল্লাহ বলেন। 1% মুসলমান। আইন এবার এই মুসলমানের দেশে আপনার বগুড়াতে আপনার কাছে রডটা এক জায়গায় রাখছে, রডটা এখনো যেমন আছেন তেমন আছে। ওই জায়গায় যাইবেন, যাইয়া দেখতে আইবেন রডটা যে আছে। আপনার আল্লাহর ওলির কেরামত, কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। যদি অস্বীকার করেন তাহলে ঈমান থাকবে না। ঈমান নিয়ে কয়বরে যাইতে হইলে ওলি আল্লাহ বিশ্বাস করতে হবে। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। এইটা আপনার, আমরা ইহুদি খ্রিস্টান নাসারা বুদ্ধ থাকতাম, ওলি আল্লাহরা আয়া আমরা নবীর সন্ধান দিছে। সুবহানাল্লাহ বলেন। আমি প্রায় সময় বলে থাকি, ইন্ডিয়াতে যখন আমি শহরে গেছি, একজন ওলি শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি 350 বছর আগে গোসল কাফন পরায়, আমার বাসা বুঝেন তো আপনারা, গোসল পরায় খাটের উপরে রাইখা দিছে। উনার আপনার এই খাটের দ্বারে গেলে দেখা যায় উনার যে কাফনের কাপড়টা দিছে ইটার মধ্যে এখনো কোনো ময়লা ধরে নাই। আচ্ছা, তো আমি আমার সাথে আবার সফর সঙ্গী আবার ইন্ডিয়ার লোক ছিল। তেরা কইতেছে কয় মেরা ইন্ডিয়া মে বহুত বড় বড় আল্লাহর ওলি হে, বাংলাদেশে কুচবিহীনি হে। মানে দেখতেছি, আমি বুঝতাম পারতেছি আমার ছোটো করার গাইল করার চেষ্টা করতেছে। আমি চিন্তা করতেছি কিতে কি কমু কি কমু কি কমু, কই আইসে বিনে রাখ। আমি কই ভাই, কয় তুমকা বাত খতম হো গিয়া, মানে তোমার কথাবার্তা শেষ নেই। बात खत्म हो गया। कोई मेरे बात सुन लो, मेरे बांग्लादेश में इतना बड़ा ओली है, सारे दुनिया में नहीं है। तो यार ये तो आबार उर्दू बुझे कय अत बड़ कथा, बांग्लादेश अत बड़ ओली आइছে যে যেটা सारा दुनिया নাই। আমি কই হ্যাঁ, सारे दुनिया में नहीं है। सब मुसलमानों का कबर मार्शिक और मागरिब, शिमाल एवं जुनूब, सब मुसलमानों कबर शिमाल एवं जुनूब, उत्तर दक्षिण है, पूर्व पश्चिम कोनो कबर है ना। इंडियार भाइयेरा तमाम पृथिवीर मध्य जाहा नाई बांग्लादेशे ताहा आछे। इतना बड़ा ओली आछे गो जार माजार उत्तर दक्षिण। हमारे कोई एड्रेस दे दो, एड्रेस दे दो, बांग्लादेश में जाएगा जियारत करने के लिए। तुम आ जाओ। वही कोरोना समय आया गेছে আলহামদুলিল্লাহ বলেন। আয়া দেখা গেছে, এটা বড় প্রমাণ। এইদিকে গেছি না, আসলে একটু বগুড়ার দিকে যাই, কি খেলা শুরু হয়েছে। আইসে আপনার রড একটা রাখছে, উনি নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইছে, উনার চেহারার প্রতি তাকাইয়া 100 মানুষ মুসলমান। আমরা দেশের ফিরার সেরা সুরা বড় বালা, দিল্লি আইলে উঠা দৌড় মারে, বুঝলেন উঠা দৌড় বুঝলেন না আপনার। এখন আপনার আমরা দেশের ওলি আল্লাহরা বালা, ওই দিয়ে গেছি না আপনার, বলছিলাম আসেন, ওই দিয়ে গেছি না আপনার গভীর অসুবিধা হইতেছে নি কোনো, শেষ করে দিলাম। জি জি আলহামদুলিল্লাহ, আমরা প্রধান অতিথি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। কিতা শেষ করে দিতাম। ইয়া আল্লাহ, রাত তো ফোনে 2টা বাজছে, যাতে আজান দিলেই বেটা ফজরে উনি ওয়াজ করবো বলে আমার ইদের সাইডে লেতা বলতো সারা রাত কইয়া। ভাইরা আমার গভীর মনোযোগ একটু বলেছিলাম আইন, এখন আইসে, এখন আপনার ওই জায়গায় আইসে, কথাটা জানি কেটে আনছিলাম, এর সাথে কথা কইয়া বুঝলে লেছে আলহামদুলিল্লাহ বলেন। ওই দিকে গেছি না আপনার, বলেছিলাম, এখন আপনার ওই জায়গায় রাখছে, আপনার রাইট লাগছে। এখন ওই দিক দিয়ে আপনার, এখন আপনার একজন ওই দেশে একটা আপনার কাফের গভর্নর আছে। বাইরে আমার বলতে চাই, উনার সামনে যায় উনারে কবর কয়েছে মুসলমান একজন দরবেশ আইছে, একজন দরবেশ আইছে গো, যার চেহারার দিকে তাকায়া 100 মুসলমান। সুবহানাল্লাহ বলেন। কয় যদি আর কদিন থাকে তে সারা বগুড়া মুসলমান হয়ে যাবো গা। কয়তে কিতা করতাম, কয় সরাসরি যুদ্ধ ডিক্লারেশন করেন। যুদ্ধ চলুক। কয় কেমনে যুদ্ধ করতাম, বলে তীর যুদ্ধ। তখনকার যুগে তো আপনার তালুয়ার যুদ্ধ, তীর যুদ্ধ, বন্দুক যুদ্ধ নাই, বন্দুক তৈরি হয় নাই। বাইরে আমার বলতে চাই, যুদ্ধ ডিক্লারেশন হয়ে গেছে। আপনার ইব্রাহিম বিন আদম মাত্র 100 মুসলমান। কয়শো মুসলমান?
আরো আওয়াজে বলেন 100 মুসলমান গো, 100 মুসলমানের জায়গার মধ্যে আপনার মার চলতেছে হাজার হাজার কাফের। এখন আপনার 100 জন মুসলমান, আপনার কাফের মুনাফিকরা যখন মুসলমানদের তীর মারে, আপনার সেই মুসলমানরা শহীদ হইতে যায়। আর ওই দিক দিয়ে ইব্রাহিম বিন আদমের মধ্যে যে পানি ছিল, পানিটা যখন বগুড়ার জমিনে রাখছে, যেই জায়গায় রাখছে গো, এই জায়গার মধ্যে সুন্দর একটা কুয়া হইয়া গেছে। আল্লাহু আকবার। এখন গেলে দেখবেন কুয়াটা এইভাবে একটা গুল ভিত্তি দিয়া বড় কুয়া, কুয়ার মধ্যে পানি রাখছে, কুয়ায় পানি ভরপুর। পানি দিছে কে? নবীজি দিছে কে? পানি এই জায়গায় রাখছে, রড এই দিক আছে, মাইর চলছে। আপনার 100 জন মুসলমান, আমি যে বললাম ফিলিস্তিনের দিকে তাকান, কাজাকিস্তানের তাকান, ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, লন্ডন, আমেরিকা, কানাডা, দুবাই, সৌদি, আবুধাবি, বাহরাইন, মালয়েশিয়া। ভাইয়েরা আমার বলতে চাই, বিশ্বের প্রতিটা দেশের মধ্যে মুসলমান মার খায়, আরেকটা মুসলমান সাহায্য করে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা মুসলমান কি তা করে? কত মুনাফিক আপনার আরেকটা মুসলমান সাহায্য করে। ওই দিক দেখেছি না আপনার, বলতে চাই এখন আপনার এরাও আপনার তীর মারে, ওরাও মুসলমানও মারে। কাফের যখন মুসলমানের দিকে যখন তীর মারে, মুসলমানরা শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর কমে বেশি মুসলমান যখন কাফের মারে, এরা তো মানুষ বেশি, এটা 2-3 একসাথে ঘুমাই জায়গা। তো এই সাইডে তো ইডেন দেখে না, ইডেনতে দেখে তো মুসলমান যখন শহীদ হয়, নবীজি যে পানি দিছেন, মনে আসেনি আপনারা? কি দিছেন? আওয়াজে বলেন। যে পানিটা দিছে না, ওই পানিটা আইন না, যেটা মুসলমান শহীদ হয় ইটার উপরে মাইরা দেয়, আর এটা আল্লাহু আকবার করে খারু যায়। আল্লাহু আকবার। এখন একটাও শহীদ হয় না, জিতা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কাফেররা যেটা ঘুমায়, একবারে চিরতরে ঘুমায়, বুঝলেন না? ইডেন যে ঘুমায়, একবারে চিরতরে ঘুমায়, আর ডাকলেও আর উঠে না, এটা একবারে ডেড বডি, শেষ, এটা মরে যায়। তো একটা সাইন সাইকে বাদশারে কবা, বাদশাজি উল্টামাই শুরু হয়েছে। কয় কি হয়েছে? কয় মুসলমানেরা সাথে ফারা যাইতো না, সিলিন্ডার ফিরেলে। কয় কেন? আমার অত সৈন্য সামন্ত তৈয়া। কয় না, সৈন্যের কাজ হইতো না। কয় এরা ইডা যেটারে আমরা গুলি দিয়ে ইডা মরে, একটা কুয়ায় আছে গো, কুয়াটার মধ্যে আত্রা বিজাইয়া পানিরা বাড়ি দে, খালি জায়গা আল্লাহু আকবার হইয়া। সুবহানাল্লাহ বলেন। কয় আমদার ইটা যখন ঘুমায় ঘুমায় ওই টেল্লাও তুলন জানা। কয় ওখানে কেন কি মার খাইবেন না, ভাগবেন? তো বাদশা কয় উল্টা মাই শুরু হয়েছে, সিলিন্ডার ঘর। আল্লাহু আকবার। এখন আপনার সে এক বাক্যে আপনার এই দেশ জয় করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাইলে আল্লাহ তারে সাহায্য করে। বলেছিলাম আপনার এই দিকটা আসেন, একটু এই দিকে আসি। এখন আপনার এই দিকটা জয় হয়ে গেছে। এখন একটা কথা বলে দেওয়া যায়, যাইয়া দেখবেন রডটা আছে, কুয়ায় পানি নাই। কুয়াত কি নাই? আওয়াজে বলেন না, কি নাই? আরো মহব্বতে বলেন, কি নাই? পানি নাই। ওই কুয়ার মধ্যে পানি নাই, কারণ হলো পানি কেন নাই গো? আমার আল্লাহ কত এলেমের মালিক, আমার আল্লাহ কত এলেমের মালিক আমার নবীরে বানাইয়া দিয়েছে। ওলি আল্লাহরা কত জানে। সুবহানাল্লাহ বলেন না। কুয়াতে পানি নাই, কারণ পানি যদি তাকে আল্লাহ কয়, বাংলাদেশের মানুষ যে কজা থুন্ডা হইব, এটা আমি ভালোই জানি। পানি শুখা, এই পানি কুয়ার মধ্যে থাকবো, আর এরা বোতল বইরা বইরা গড় নিয়ে রাখবো। এহরটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে মইরা জায়গা নিয়ে না হে মুহে পানি ঢেলে দিব। আল্লাহু আকবার। কারণ আমরা বাঙালি তো আবার এমনি বালা, বুঝলি না, খুব বালা মানুষ। বাঙালি বড় বালা, হন কুয়ায় পানি নাই। দেখেন নবীজি কত চালাক, নবীজি কত এলেম। নবীজি কয় এই ইব্রাহিম বিন আদম কইয়া দিছি পানি শেষ। সুবহানাল্লাহ বলেন। কুয়াতে কোন পানি নাই, গেলে শুধু কুয়াটা দেখে আসবেন। বাইরের আমার বলতে চাই, ওলি আল্লাহদেরকে আল্লাহ, এমন ওলি আল্লাহদেরকে আল্লাহ ডাক দেয়া বলে, ওয়াকুনু মাস সাদিকিন। ওলি আল্লাহরা কেমন, একটা আলোচনা মনে হয়েছে করতে। এই বেটা তোমরা উজুরে আনতা না, অল্প হইতে হইতে বেটা ফুবেদার সূর্য উঠতে দেবো গা, এরপরে তো একটাও রোজা থাকতো না। এ বেটা আবার ওয়াজ করবো ঘুমালা। আলহামদুলিল্লাহ বলেন।
এরা শুরু করছে যে ওইটা হইলে আমার শেষ করে দিতে হবে, কারণ প্রতিদিন তো কথা বলা লাগে। আজকাতে রাত্রে উজাগর থাকুন, এইখানে কথা বলতে হইব। কালকে সুনামগঞ্জ মাহফিল আছি, এটাতে ক্যান্সেল করছি। আমি কইছি এটা তোমরা ওতে ক্যান্সেল করবা, না হইলে করবা। তো এ তারিখ নিছে, আবার তারিখ দিছে 7 তারিখে। আলহামদুলিল্লাহ বলেন ভাই। এরা আমার আপনার একটা কথা বলছিলাম, মনে হয়ে গেছে হুজুর আইতে আইতে কইয়া লইতাম নি, হ্যাঁ কইয়া লইতাম। এক রাইতে ওয়াজ সব কইয়া লাইলে তো বেটা আর দাওয়াতের আশা নাই। হ্যাঁ দাওয়াত দিবা বাবারি, টেহার কথা উনলে খালি হুজুর দৌড়াইবাই। আইছে আলহামদুলিল্লাহ, বাচ্চা গেলাম।